বিএনপি। এই দেশের সবচেয়ে আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করা বা নির্যাতন ভোগ করা দলটির নাম বিএনপি। এটা ভুলে গেলে চলবে না। এই 5 তারিখের পর বিএনপির ভেতরে অনেক হাইব্রিড ঢুকে পড়েছে, অনেক আওয়ামী লীগ ঢুকে পড়েছে, অনেক লুভি লোক যারা আন্দোলন সংগ্রামে বা ত্যাগে উত্তীর্ণ হননি, কিন্তু 5 তারিখের পর গায়ের জোরে, শক্তির জোরে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি করছেন। কিন্তু এই বিএনপির অধিকাংশ লোক তারা এই রাষ্ট্রের একটা ভালো অবস্থা দেখার অপেক্ষায় আছে। তারেক রহমান সাহেব তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু যে বললাম একটা বড় দলের ভুলগুলো বেশি চোখে পড়বে। একটা ছোট্ট পরিসংখ্যানে বলি, বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির জনপ্রিয়তার লেভেলের কাছে, খুব কাছাকাছি বাদ দেন, যদি বিএনপির জনপ্রিয়তা আমি 20% বলি, আওয়ামী লীগের জনপ্রিয়তা 20% বলি, জামাতের অবস্থান কোথায় দাঁড়াবে? আপনি কমেন্ট করে জানান। জামাতকে আপনি কোন লেভেলে ধরবেন? তো বিএনপির মতো একটা বিশাল দল, সেই দলের মধ্যে সকলকে ম্যানেজ করা, 15 বছর যে দলটা চরম দুর্ভোগ পোহাইছে বা যে দলটার উপর নির্যাতন হয়েছে, অজস্র মামলা, নির্যাতন, এই দলটার মধ্যে কিন্তু শৃঙ্খলা আনা খুব কঠিন হবে। তবে সবচেয়ে বিএনপির খারাপ যে জিনিসটা আমার চোখে পড়ছে সেটা হলো তারা আওয়ামী লীগের সাথে লেয়াজ করছে বিভিন্ন জায়গায়, সব জায়গায় না। এবং তারা আন্দোলন সংগ্রামে যাদেরকে বন্ধু হিসেবে পাশে পেয়েছে তারা এখন একে অপরের শত্রু হয়ে গেছে। এটা আসলে ভালো লাগছে না। আর সবচেয়ে ভয়ঙ্কর যে খবরটি আমি বলতে পারছি না সেটি হলো বিদেশি প্রেসক্রিপশন। যদি সেটা বাস্তবায়ন হয়, এদেশে আওয়ামী লীগ আবারও বৈধ হচ্ছে।